মানুষ তার জন্যই অপেক্ষা করে যাকে সে খুব বেশি ভালোবাসে। মানুষকে তার চেহারা বা পোশাক দেখে কখনো তার যোগ্যতা বিবেচনা করবেন না। মনে রাখবেন, মানুষের পরিচয় তার গুণে, চেহারা বা পোশাকে নয়। প্রিয় মানুষটি যখন অনলাইনে না থাকে তখন নিজেকে বড্ড বেশি একা মনে হয়। সময়ের সাথে সবাই বদলে যায়, মানুষ, সম্পর্ক, অনুভূতি, এমনকি আমরা নিজেরাও। হয়তো পৃথিবীতে অনেক কিছু আছে, পৃথিবীকে স্পর্শ করে না, তাই হারানোর কষ্ট, কিন্তু আমার পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই। তাই কান্নার জল আমায় স্পর্শ করে যায় নিজের অজান্তে। ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরে কান্না করার মাঝেও এক ধরনের সুখ আছে, যা সবাই অনুভব করতে পারে না। প্রতিশ্রুতি দেওয়া নয়, বরং প্রতিশ্রুতির রক্ষা করা হলো ভালোবাসার আসল অর্থ। তোমাকে না পাওয়া ব্যর্থতা নয়, ব্যর্থতা হচ্ছে তোমার অভিনয়টা বুঝতে না পারা। তোমার একটা মেসেজের অপেক্ষায় সারাদিন অনলাইনে পড়ে থাকি, অনুভূতিগুলো তখন চুপ হয়ে যায়। প্রিয় মানুষটির অবহেলার মাত্রাটা অধিক পরিমাণে বেড়ে যায়। মানুষ মানুষকে না দেখেও জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে, কেন জানেন? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। কলিজার যে স্থানে বসিয়ে তোমাকে ভালোবেসেছি, পৃথিবীতে আর সেই স্থানে বসিয়ে তোমাকে আমার মতো করে কেউ ভালোবাসতে পারবে না। প্রথম হাত ধরার অনুভূতি পৃথিবীর সব রকম অনুভূতিকে হার মানায়। জীবনের স্বপ্ন পূরণ হতে হবে এমনটা নয়, তোকে পাওয়ার স্বপ্নটা না হয় অপূর্ণতায় রয়ে গেল। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যাবে, কিন্তু সুন্দর ব্যবহার কোনো দিন বৃদ্ধ হবে না। প্রতিদিন নিয়ম করে সবকিছুই হয়, শুধু আমার ভালো থাকাটা আর হয়ে উঠল না। পৃথিবীতে কেউ কারোর জন্য নয়। দিন শেষ হলে সবাই একা। একা থাকতে থাকতে যখন মানিয়ে নিয়েছি, তখন তুমি জীবনে আসলে, আর যখন তোমাকে অভ্যাস করে নিয়েছি, তখন তুমি একা করে আবার চলে গেছো। শুধুমাত্র ভালোবাসাই পারে অতীত স্মৃতি আর কষ্টগুলো থেকে মুক্তি দিতে। ভালোবাসাই পারে নতুন করে বাঁচতে শেখাতে। শুধু কাউকে ভালোবাসলেই হয় না, কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয়। রাগের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসা যদি সবাই বুঝতে পারত, তাহলে পৃথিবীতে একটা সম্পর্ক রাগের কারণে নষ্ট হতো না। এখন সময়ের সাথে গাদ্দারি করছে, একদিন সময় আপনার সাথে গাদ্দারি করবে, সেদিন কোনো পথ খুঁজে পাবেন না। সবাই ভালো থাকার জন্য বদলায় না, কেউ কেউ ভালো রাখার জন্যও বদলায়। বদলে যাওয়া মানুষগুলোর সাথে তুমিও বদলে যাও, তাহলে আর রাত জেগে জেগে চোখের জল ফেলতে হবে না। কেউ কারোর জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। যার মনের মধ্যে অন্ধকার থাকে, সে কখনো আলো নিয়ে খেলতে পারে না। মেয়েরা কাঁদে, কখনো নিজের জন্য, কখনো বাবা মায়ের জন্য, কখনো ভাই বোনের জন্য, কারণে অকারণে কাঁদে। কখনো ছেড়ে যাওয়া প্রিয় মানুষের জন্য, কখনো নিজের বাড়ির জন্য, কখনো ছেড়ে আসা প্রিয় মানুষের জন্য, কখনো নিজের সাজানো চার দেয়ালের ছোট্ট রুমটার জন্য, কখনো নিজের আত্মসম্মান রক্ষার জন্য। মেয়েদের জীবনটা ভাসমান নৌকার মতো, কখনো স্থায়ীভাবে থাকে না। কখনো বা বাবার বাড়িতে, কখনো বা শ্বশুর বাড়িতে, কখনো বা বৃদ্ধ বয়সী সন্তানের বাড়িতে। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে শেষ অব্দি জায়গা হয় অন্ধকার ঘরে। মেয়েদের সারা জীবন উৎসর্গ করে যেতে হয়। মেয়েদের জীবনে কোনো কিছুই ফিক্সড হয় না। তারপরেও মেয়েদের কখনো জানা হয় না কোন বাড়িটা তাদের জন্য নির্দিষ্ট, কোন বাড়িটা তার নিজে, কোন পরিবারের নির্দিষ্ট মেম্বার সে। তারপরও মেয়েরা চারিপাশ সামলিয়ে বেঁচে থাকে, কখনো মূল্য পেয়ে, আবার কখনো মূল্যহীন হয়ে। নিজের জন্য, নিজের প্রিয় মানুষগুলোর ভালোর জন্য। মেয়েরা ভালো থাকতে চায়, শান্তিতে বাঁচতে চায়। নিজের মা, বোন, বউ এবং মেয়েকে বুঝতে শিখুন, মূল্যায়ন করুন তাদের। তোমার হৃদয় ভেঙেছে বলে তুমি দূরে সরে যেতে চাইছো? কখনো কি ভেবে দেখেছো আমারও হৃদয়টা কেউ ভেঙেছে? আমি খুব করে চেয়েছিলাম ভাঙা হৃদয়ের বিনিময়ে একটা ভাঙা হৃদয়, দুজনে ভাঙা হৃদয় এক করে জোড়া লাগাতে। তুমি ভেবেছো হয়তো নতুন করে আমি তোমার হৃদয় ভাঙবো। আমি জানি হৃদয় ভাঙার যন্ত্রণা কতখানি। আমি জানি সেই কষ্ট সহ্য করে বেঁচে থাকার মানে কি। এত কিছু জেনে বুঝে কি করে আমি তোমার হৃদয় ভাঙবো বলো? আমি তো শুধু চেয়েছিলাম তোমার আমার ভাঙা হৃদয়টাকে এক করে নতুন করে পথ চলতে। আমি তো শুধু চেয়েছিলাম তোমার ভাঙা হৃদয়টাকে আমার হৃদয় দিয়ে জোড়া লাগাতে। আমি তো শুধু চেয়েছিলাম একটি বার নতুন করে ভালোবাসতে। যদি তোমাকে বুকের সাথে জড়িয়ে ধরে কিছুটা সময় কাঁদতে পারতাম, তবে হয়তো আমার
ভারাক্রান্ত কষ্টে বুকটা হালকা হতো। তুমি অনুভব করতে পারতে তোমাকে কতটা ভালোবাসি বা কেন পাগলামি করি, কেন মেসেজের রিপ্লাই দিতে দেরি হলে কষ্টে বুকটা ভেসে যায়, কেন তোমার অবহেলায় নীরবে চোখ থেকে অশ্রু ঝরে, কেন তোমাকে ভালোবাসি, কেন তোমাকে এত করে চাই। কোনো উত্তর নেই আমার কাছে, শুধু এটা জানি খুব ভালোবাসি তোমায়। তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। আমি কেন পাগলামি করি, কেন আমি পাগল, এটার উত্তর আমি জানি না। তুমি বলতে ইমোশনাল হলে জীবন চলবে না, আমি বলি তুমি ছাড়া আমার চলবে না। তুমি হয়তো আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে ভালো আছো, অথবা ভালো থাকো। আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারি না। মনের মধ্যে জমে থাকা অস্থিরতা আমাকে শেষ করে দেয়। শুধু জানি ভালোবাসি, তাই অবহেলা অবজ্ঞা করলেও তোমার কাছেই ফিরে আসি। আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যে আমাকে সবচেয়ে বেশি ঘৃণা করে। আমি তাকেই সবচেয়ে বেশি আপন ভাবি যে আমাকে পর ভাবে। আমি তার জন্যই কাঁদি যে আমাকে কাঁদায়। আমি তাকেই সম্মান করি যে আমাকে অসম্মান করে। আমি তাকেই কাছে ডাকি যে আমাকে দূরে ঠেলে দেয়। আমি তাকেই মহাজ্ঞানী বলি যে আমাকে অবজ্ঞা করে। আমি তার জন্যই কবিতা লিখি যে আমার কবিতাকে অবহেলা করে। আমি তার জন্যই রাত্রি জাগি যে আমাকে স্মরণ না করে। আমি তাকেই সারা জীবন ভালোবেসে যাব, যার কাছে আমি অবহেলিত। যদি তার ভালোবাসা পাই তবেই আমি জয়ী। জীবন থেকে কেউ হারিয়ে গেলে তার কথাগুলো বেশি ভাবতে নেই। তার জন্য বারবার আফসোস করে মন খারাপ করে বসে থাকতে নেই। মানুষটা ফিরবে কি ফিরবে না সেই দ্বিধাবোধে ভুগতে নেই। মানুষটা আপনি কি ভুলে গিয়েছে না মনে রেখেছে সেই প্রশ্ন বারবার নিজের মনকে করতে নেই। তাকে হাজার যত্নে রেখেও বিনিময়ে অবহেলা পাওয়ার পুরনো হিসাব নিকেশ করতে নেই। মানুষটা শত ভালোবেসেও ধরে রাখতে না পারার হাহাকারটুকু করতে নেই। এই সব কিছু করে নিজেকে বারবার কষ্ট না দিয়ে নিজের মনকে বোঝানোর চেষ্টা করতে হয় যে আপনার জীবনে থাকার নয়, সে হারিয়ে যায়। যে হারিয়ে যায় সে নিজের ইচ্ছেতেই হারিয়ে যায়। আর সে যখন হারিয়ে যায় সে কখনোই ফিরে আসে না। তার ফিরে আসা উচিত না, কারণ কেউ হারিয়ে গেলে সে আগের মানুষটা কখনোই থাকে না। সে ফিরে আসলেও তাকে পুরনো আবেশে কখনোই পাওয়া যায় না। যার কাছে বারবার নিজের জন্য ভালোবাসা চাইতে হয় সেখানে কি আসলেও ভালোবাসা থাকে? যার কাছে বারবার নিজের গুরুত্ব অভিমান ভরা কথা দিয়ে বোঝাতে হয় তার কাছে কি আসলেই গুরুত্ব থাকে? যেই মানুষটার কাছে সব সময় তার সময় নিজের জন্য সময় পেতে হয়, সেই মানুষটা কি আসলেই সময় করতে পারবে আপনার জন্য? যে মানুষটাকে বারবার বলা সত্ত্বেও আপনার কষ্টগুলোকে বুঝতে পারে না, সে কি আদৌ আপনাকে বুঝবে? এই প্রশ্নগুলো আগে নিজের মনের ভিতর বারবার করুন। দেখুন কি উত্তর আসে আপনার মনের বিশ্বাস থেকে। যদি উত্তরগুলো আপনার মনকে বারবার দুর্বল করে দেয়, তবে ওই মানুষটার প্রতি যত দুর্বলতাই থাকুক না কেন নিজেকে সরিয়েই আনুন। আপনি তার জন্য নিজের আত্মসম্মানকে বিসর্জন দিচ্ছেন, অথচ মানুষটা আপনার এতটুকু মূল্যায়ন করে না। ভালোবাসার মানুষের জন্য হয়তো সবকিছুকে কম্প্রোমাইজ করা যায়, তাই বলে নিজের আত্মসম্মানকে কম্প্রোমাইজ করার ফল কখনোই ভালো হয় না। মনে রাখবেন, কারো থেকে বারবার চেয়ে পাওয়া কিছুতে সাময়িক খুশি হওয়া যায়, কিন্তু মনের ভিতর শান্তি পাওয়া যায় না।